ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মানুষই দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না। যুদ্ধের সাথে নামাজ দাঁড়িয়ে কী সম্পর্ক? যুদ্ধ যুদ্ধের জায়গায়, নামাজ নামাজের জায়গায়, দাঁড়ির জায়গায়। তবে শরীয়তে যত হুকুম আহকাম রয়েছে, যে সমস্ত ফরজ বিধান, এই ফরজ বিধান যারা অবজ্ঞা করবে, অবহেলা করে, তারা আদায় করবে না, এজন্য সে শাস্তি পাবে। তার মানে এটা নয় যে আমি যুদ্ধ শুরু হয়ে যাবে আর আমি ঘরে বসে থাকব। যুদ্ধ করাও তো ফরজ। নামাজ না পড়লে যেমন ফরজ তরকের গুনাহ হবে, যুদ্ধ না করলেও তেমন ফরজ তরকের গুনাহ হবে। এই জন্য এটা এই চিন্তা ভাবনা মনের ভিতরে না আনা যে আমি যুদ্ধ করব, আমার দাড়ি নাই, টুপি নাই, আমি নামাজ পড়ি না। হ্যাঁ, আপনি এখন থেকে শুরু করেন, এখন যুদ্ধে যাবেন, এখন থেকে আপনি নামাজ শুরু করেন, না দাড়ি রেখে দেন, শহীদ হয়ে গেলে আল্লাহর রাস্তায় আপনি যাবেন। আর যদি গাজী হয়ে ফিরে আসতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু যুদ্ধ একটা ফরজ, নামাজও ফরজ, দাড়ি রেখা ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা যেটাই বলেন। এই জন্য এক একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ যেমন স্বতন্ত্র ইবাদত, দাড়ি রাখা, হজ করা, যাকাত দেওয়া, যুদ্ধ করা, এক একটা ধাপ। এটা আপনি যেটা করবেন সেটাই লাভ, যেটা করবেন না সেটাই ক্ষতি। এজন্য কার দাঁড়িয়ে আছে, কার নামাজ আছে এটা না, যুদ্ধ লাগবে তো সকলেই যুদ্ধ অংশগ্রহণ করবে। আশা করি আমাদের এই কথাগুলো বুঝে আসছে। ফিলিস্তিনের জন্য টাকা পয়সা খরচ করে মিছিল মিটিং করে কি লাভ হবে? এটা অবশ্যই লাভ হবে, আপনার বুঝে ধরুক আর না ধরুক। কারণ ফিলিস্তিন মা বোনদেরকে, মানুষদেরকে, আমাদের ভাইদেরকে, বোনদেরকে তারা নির্যাতন করতেছে। আমরা এখান থেকে তাদের সাথে যুদ্ধ করতে পারছি না। যেহেতু যুদ্ধ করতে পারছি না, অন্তত একজন মুসলমান হিসাবে আমার মুসলমান ভাইকে নির্যাতন করবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা নয়। আমি একটা প্রতিবাদ জানাবো, আমি একটা প্রতিবাদ করব। সেখানে টাকা পয়সা লাগুক, অর্থ লাগুক, নিজের শরীরের শ্রম লাগুক, যা কিছু দিয়ে আমার কাজ হলো আমি একটা প্রতিবাদ করব যে এটা আমি কখনো সমর্থ করি না। আমি এই যে আমাদের মা বোনদের প্রতি নির্যাতন চালাচ্ছে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। এই কথাটা আপনি যদি ঘরে বসে বলেন তাহলে তো এটা আপনি কেউ জানলো না। এখানে অনেক মানুষ জড়ো হয়ে একটা স্লোগান দিয়ে এর প্রতিবাদ জানালে এটা একটা সমাজে, এটা সারা বিশ্বে সারা ফেলবে। সারা বিশ্বের মানুষ দেখবে না এই যে নির্যাতন চালায়, এর বিপক্ষে একটা মানুষ, একটা দল, একটা দেশ রয়েছে যারা নির্যাতনের পক্ষে না, যারা শান্তিকামী, যারা শান্তি চায়, যারা তাদের ভাইদের এরকমভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা, এটা তারা সহ্য করে না। এটার প্রতিবাদ আপনার অবশ্যই করতে হবে, লাভ তো অবশ্যই আছে। এজন্য প্রতিবাদ করা এটা একটা ইমানি দায়িত্ব। আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে আর আমরা চুপ করে বসে থাকব, যদিও সে অনেক দূর, কিন্তু সে তো মুসলমান, সে তো আমার ভাই। আল মুসলিম আখুল মুসলিম, সে তো আমার মুসলমান ভাই, আমার প্রতিবাদ করতেই হবে। এজন্য প্রতিবাদ যেভাবে সম্ভব সেভাবেই করতে হবে। আশা করি আমরা অবশ্যই এর প্রতিবাদ করব ইনশাআল্লাহ।